উনি যদি আছেই হয়, সব পারেই হয়, আমাদের এত টেনশন কেন? হয়তো উনি পারে না, সেজন্য টেনশন। এটা তো কখনো হতে পারে না। তাহলে আমাদের এত টেনশন কেন? এত এত বড় একজন মালিক থাকার পরও আল্লাহ উত্তর দেয়, আমি পারি। টেনশন হওয়ার কারণ হচ্ছে তোরা ধৈর্য ধরতে পারস না। আল্লাহ পাক বলে যে আমি দিতে পারি, কিন্তু তোরা অসহ্য করতে পারস না। আমি আল্লাহ জ্ঞান দিতে পারি, কিন্তু তোরা অহংকার করে সেটাকেও নষ্ট করে ফেলেস, রাখতে জানোস না। আমি আল্লাহ সম্পদ দিতে পারি, সেটাকে তোরা 2 নাম্বারই করে নষ্ট করতে দেরি করস না। আমি আল্লাহ পারি, কিন্তু আমি দেওয়ার জন্য তোরা বান্দারা অপেক্ষা করতে পারস না, সেজন্যই তোদের এত টেনশন। কথা বলেন ঠিক কিনা? আজকে আমার যুবক ভাইয়ের একটা কথা মনে রাখবেন, যে সমস্যা এখন সর্বদিকে দেখা যাচ্ছে সেটার নাম টেনশন। সেটার নাম কি? বড় ছোট জোয়ান বুড়ো সবার ভাই, সবার কি? সবার জীবনে টেনশন কম বেশি আছে না নাই? এবার বলেন হবে কোনটা যেটা আল্লাহ চাইবে? কথা বলেন, কথা বলেন। আর আল্লাহ যা করেন বান্দার ভালোর জন্য করেন, এই কথায় সবাই একমত আছেন তো ভাইয়েরা? আল্লাহ যখন যা করেন বান্দার কিসের জন্য করে? আর আল্লাহ যেহেতু ভালোর জন্যই করে, সেটাই হবে যেটা আল্লাহ চাইবে। তাহলে আমাদের টেনশন করার দরকার কি? আপনার শুধু একটা কাজ হবে, সেটা হচ্ছে যে আমার আল্লাহ যা দিয়ে খুশি, আমি বান্দা সেটা আজকে থেকে পেয়ে খুশি। আমার আল্লাহ আমাকে যেভাবে রেখে খুশি হবে, আমি বান্দা আজকে থেকে সেভাবে থেকে খুশি হব। দেখবেন আপনার যদি আত্মীয় স্বজনরা আপনার চতুর্দিকে আগুনও জ্বালাই দেয়, ওই আগুনের ভিতরে আপনি শান্তির প্রশান্তির নিঃশ্বাস নিতে পারবেন আল্লাহর রহমতে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। তিনি আছে, দেখে, দিতে পারে। তাহলে আমাদের কোনো টেনশন করার দরকার। আমাদের কি করতে হবে? অপেক্ষা। সবাই বলেন আমাদের কি করতে হবে? সত্যি করে একটা কথা বলেন, এই পর্যন্ত জীবনে যার যত বিপদ মুসিবত আসছে, একটাও কি আজীবন আছে? বলেন না রে ভাই, আছে? কোনো না কোনো ভাবে আল্লাহ তাআলা আপনাকে তুলে দিয়েছেন, উঠাই নিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? মিস্টার নমরুদ ইব্রাহিম নবীকে জ্বালানোর জন্য আগুন জ্বালাইছে কি জ্বালাই নাই? ফুটতে পারছে। বাঁচার জন্য নিঃশ্বাসের দরকার, নিঃশ্বাসের জন্য ফুসফুসের দরকার। অনেকেই ধোঁয়া ঢুকাইতে ঢুকাইতে ফুসফুসি। জোরে বলেন না রে ভাই। অনেক সময় দেখা যায় সিগারেটের পর সিগারেট যে খায় তার ক্যান্সার হয় না, আবার অনেকে যে জীবনে সিগারেটেই খায় নাই। কথা বলেন, কথা বলেন, কথা বলেন, কথা বলেন। অনেক সময় আপনার আমার মাথা ঘুরে যায়, যে খাইলো সিগারেট তার কোনো কিছু হলো না, আর যে কিছুই খাই নাই জীবনে একটা কি জানে কই সুপারিও খাই নাই। কথা বলেন না রে ভাই। মনে রাখবেন আল্লাহ যখন যা করে বান্দার ভালোর জন্য। আমি কিভাবে বুঝাই আপনাদেরকে, আপনি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, হাঁটতে হাঁটতে ধাক্কায় পা মচকায় গেছেন, একটু খেয়াল করবেন, পা মচকায় গেছে, ব্যথা লাগছে না? হয়তো থাকবে না 10 মিনিট পরে, কিন্তু ব্যথা পাইছেন তো? এই 10টা মিনিট যদি ব্যথা পেয়ে ধৈর্য ধারণ করেন, রব্বুল আলামিন আমাদের প্রতি এত দয়াবান, নবী রাহমাতুল লিল আলামিনের উম্মতে হওয়ার কারণে ওই 10 মিনিটে ধৈর্য ধরার কারণে আল্লাহ আপনার গুনাহ মাফ করে দিবেন। আমি সবার থেকে একটা প্রশ্নের উত্তর চাই, তাহলে এই প্রশ্নের উত্তর দিলে আপনারা অনেক প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। আমাদেরকে আল্লাহর চাইতে কেউ বেশি ভালোবাসে? আর ভালোবাসার সৃষ্টি জাহান্নামে যাবে নাকি জান্নাতে যাবে? কোনটা? আল্লাহও চায় আমরা যেন জান্নাতে যাই। এটা কার চাওয়া? কিন্তু যিনি আইন বানায় তিনি আইন ভাঙলে সুন্দর লাগে? উনি বলেছেন গুনাহ করলে জাহান্নামে যাবে। এবার বলেন আমাদের জীবনে কি সওয়াব বেশি না গুনাহ বেশি? গুনাহ হলে কোথায় যায়? জাহান্নামে। ভাইয়া বলেন না কোথায় যায়? জাহান্নামে। আল্লাহ চাচ্ছে আমাদেরকে কোথায় দিতে?
আমরা আমাদের ভুলের কারণে কোথায় চলে যাচ্ছি? জাহান্নামে যদি আপনি যান, গুনার কারণে সাজা আছে না নাই? এবার আওয়াজটা যেন ছোট না হয়, সবাই মিলে উত্তরটা বড় করে দিবেন। দুনিয়ার আগুনের কষ্ট বেশি নাকি জাহান্নামের আগুনের কষ্ট? দুনিয়ার সাপের বিষ বেশি নাকি জাহান্নামের সাপের? দুনিয়ার কষ্ট বেশি নাকি জাহান্নামের? আল্লাহ কি করে জানেন? একটু মনোযোগ। যাদের আল্লাহ ভালো চায় তারা যদি গুনাহ বেশি করে, জাহান্নামের 10,000 বছরের আগুন থেকে বাঁচানোর জন্য আল্লাহ তাদেরকে দুনিয়াতে 2 বছরের কষ্ট দিয়ে মাফ করে দেয়। সুবহানাল্লাহ। মনে আরেকটু জোরে হবে। ওই বছর ওই জগতে গেলে 10,000 বছর আগুনে জ্বলতে হবে। 10,000 বছর। আল্লাহ পাক বলে যে দুনিয়ার 2টা বছর তুলে দিচ্ছি, কষ্টটা একটু সয়ে নেয়, কষ্টটা একটু সয়ে নেয়। জাহান্নামে তোর মাথায় হাত বুলাই দিয়ে তোকে সান্ত্বনা দেওয়ার কেউ থাকবে না। দুনিয়ায় তোর মা থাকবে, তোর বাবা থাকবে, তোর বন্ধু থাকবে, তোর আত্মীয় থাকবে, তোর স্বজন থাকবে, তোর আপন থাকবে। তাদের কাছে দুঃখ বলে হালকা করতে পারবি, জাহান্নামে কাউকে পাবি না। ও বান্দা, আমি রব চাচ্ছি তোকে জান্নাতে দিতে, জান্নাতে দিতে, জান্নাতে দিতে। আমি আল্লাহ এত সুন্দর তাজরি মিন তাহতিহাল আনহার ওয়ালা জান্নাতটা আমি রব আমার জন্য বানাই নাই, ফেরেশতারা থাকার জন্য বানাই নাই, আমি আল্লাহ বানিয়েছি তোরা মানব জাতি থাকার জন্য, মানব জাতি থাকার জন্য। সুবহানাল্লাহ। ও আমার বান্দা, রব বলে ও আমার বান্দা, জানিস আমি কিভাবে সাজিয়েছি জান্নাতটাকে? জান্নাতটাকে আমি আল্লাহ এমন ভাবে সাজিয়েছি, এক জিনিস বারবার দেখলে মানুষ বিরক্ত হয়ে যায়, কিন্তু আমি আল্লাহ জান্নাত কেমন ভাবে সাজিয়েছি, তুই সকালে উঠে দেওয়ালের দিকে বুঝার জন্য বলা, দেওয়ালের দিকে যেইভাবে তাকাবি দেখবি এক রং, অন্য সময় তখন তাকাবি রং পাল্টাই যাবে, কালার পাল্টাই যাবে, কালার পাল্টাই যাবে। সুবহানাল্লাহ। আমি আল্লাহ জান্নাতে ফলের বাগান সাজাইয়ে দিয়েছি শুধু তোরা খাওয়ার জন্য। ওই খাবারের মধ্যে বিন্দু পরিমাণ ফরমালিন নাই, সব জান্নাতি খাবার, জান্নাতি খাবার আমি আল্লাহ বানিয়েছি আমার বান্দাদের জন্য, আমার বান্দাদের জন্য। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার বান্দারা তোদের জন্য, আল্লাহ পাক বলে যে আমি তোদের জন্য বানিয়েছি। বান্দারে, আমি চাই না কেউ জাহান্নামে যাক, আমি চাই সব জান্নাতে যাক, সব জান্নাতে যাক, সব জান্নাতে যাক। এই পৃথিবী সমান 10টা পৃথিবী এক জায়গায় করলে জান্নাতের একটা ছোট্ট রুমের মতো হবে না। জান্নাতকে আমি এত বড় বানাইছি শুধু তোরা থাকার জন্য, তোরা দৌড়াদৌড়ি করার জন্য, তোরা হাঁটার জন্য, তোরা নেওয়ার জন্য। ও বান্দারে, এই দুনিয়ার 1 ইঞ্চি জায়গার জন্য বাই বাইয়ে মারামারি করিস না। আমার নবীর মাধ্যমে আমি তোদেরকে জানাই দিয়েছি যে হকে থাকার পরও ঝগড়া না করার জন্য, অশান্তি না করার জন্য, ঝগড়া থেকে বেঁচে থাকবে। নবী মুস্তাফার ফরমান, আমি নবী ওয়াদা করলাম জান্নাত আমি আল্লাহ থেকে তার জন্য জান্নাত থেকে একটা রুম নিয়ে দিব। বলেন সুবহানাল্লাহ। কিন্তু আল্লাহ নারাজ হবে বলে বড় ভাই ছোট ভাইরে বলে যা বাদ দিলাম, যা তুই নে। নবী বলে যে তোর জন্য জান্নাতে একটা ঘর আমি আল্লাহ নিজে থেকেই আল্লাহ থেকে নিয়ে দিব। নবী বলে আল্লাহ থেকে আমি চেয়ে নিয়ে দিব। ইয়া রব, আমার এই উম্মত আমার কথা রাখতে গিয়ে, তোমাকে খুশি করতে গিয়ে বাইকে জায়গা ছেড়ে দিয়েছে। আল্লাহ তোমার কাছে তো কমতি নাই, আমি বলেছিলাম জায়গা নিয়ে দিব, রুম নিয়ে দিব। আল্লাহ পাক বলে যে হাবিব, আমি আল্লাহ জান্নাতের সৃষ্টিকর্তা হলো মালিক তো আপনি নবীকে বানিয়ে দিয়েছি আপনার জন্য। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আমি আল্লাহ আইন জারি করে দিয়েছি। সুতরাং হাবিব, আমি আপনাকে নারাজ করব না, নৈরাশ করব না। আপনি বলতে থাকবেন, আমি রব কবুল করতেই থাকবো। আর সে হক হে মসনদে রিফআত রাসূলুল্লাহ কি দেখনি হে হাশর মে ইজ্জত রাসূলুল্লাহ কি। হাশরের ময়দানে প্রমাণিত হয়ে যাবে, দেখা হয়ে যাবে, প্রমাণ হয়ে যাবে আল্লাহ তাআলা আপনার আমার নবীকে কত শান মান ইজ্জত দান করেছেন। বলেন না সুবহানাল্লাহ। হাশরের ময়দানে গিয়ে দেখবেন আপনার বুক বড় হয়ে যাবে। আপনি যখন দেখবেন আপনার আল্লাহ আপনার নবীকে শান মান আরো বাড়াই দিচ্ছে, আপনার সেই দৃশ্য দেখে মন আরো বড় হয়ে যাবে, বুক বড় হয়ে যাবে। কি সৌভাগ্য আমাদের, আল্লাহ দয়া করেছেন নবী রাহমাতুল লিল আলামিনের উম্মতের খাতায় আমাদের নাম লেখা হয়েছে। বলেন না সুবহানাল্লাহ। এবার আওয়াজ দিয়ে বলেন, আল্লাহ দিতে পারে,
আমাদের কাজ হচ্ছে কি করা? আমি দেখাচ্ছি, আপনারা একটু দেখেন। বুঝেন, বুঝাইতে পারি না মনে। চুপ করে সিডেঙ্গে ভাষা ধরতে দুন্দরি বই দেখ, ঠিক আছে না? সিডেঙ্গে ভাষাইয়েন মুরব্বী কলা হতে এদিন নমাতিস এন মিক্কে সাইরে নিসুর মিক্কে সাইরে মেডের মিক্কে সাইরে দুন্দরি বই দেখ। আল্লাহ আছে জানো না? বিচার করিব তো। সত্যি করে একটা কথা বলেন, এই পৃথিবীতে আপনার জানা মতে কোন জালেম জুলুম করে টিকে থাকতে পারছে? আমি এখনো শুনি নাই, আবার সবাই দিয়ে বলেন, এই পৃথিবীতে কোন জালেম জুলুম করে টিকে থাকতে পারছে? অত্যাচার করে টিকে থাকতে পারছে? জায়গা দখল করে টিকে থাকতে পারছে? গরিবের উপর অত্যাচার করে টিকে থাকতে পারছে? মানুষের হক মেরে টাকা মেরে খেয়ে টিকে থাকতে পারছে? কেন পারে নাই? রব বলে যে আমি মালিক আছি, সেটাই তোদেরকে বুঝাই দিচ্ছি। বলেন না? আমি মাঝে মধ্যে ভাবি, আসলে হাসর হওয়াতে ভালোই হয়েছে। হাসর হওয়াতে, একটু বলেন না, হাসর হওয়াতে। এই যে আব্বু আব্বু আমি শেষ করে দিব, আমি বিদায় নিই তাইলে। আপনাদের থেকে কষ্ট হচ্ছে মনে হয়, আপনাদের দাঁড়ায় আছেন ভাইয়ের, আপনাদের কষ্ট হচ্ছে। হাসর হওয়াতে ভালোই হয়েছে। কেন জানেন? দুনিয়াতে তো ন্যায় অন্যায় হয়ে যায়, অন্যায় ন্যায় হয়ে যায়। বিচারের কাঠ গড়াই গেলে, বিচারের কাঠ গড়াই গেলে, একটু বুঝে বুঝে বলেন না। কত বিনা দোষে আসামি জেলখানায়, একটু জোরে বলেন। কত বিনা দোষে আসামি জেলখানায়, শুধু টাকা ক্ষমতা না থাকার কারণে জেলখানার মধ্যে পচে পচে জীবন নষ্ট হয়ে যাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? এবার সেই অপরাধী না করেও অপরাধের শিকার হয়ে আসামির শব্দটা নিজের নামের সাথে লাগিয়ে জেলখানায় বসে বসে আল্লাহকে স্মরণ করছে, আর আল্লাহকে বলছে, আল্লাহ আমার পক্ষে কথা বলানোর মতো টাকা আমার কাছে নাই, আমার পক্ষে দাঁড়ানোর মতো ক্ষমতা আমার কাছে। আল্লাহ আমার কোনো মামা চাচা জেরা বলতে কেউ। রব বলে যে তুই টেনশন করিস না, ধৈর্য ধরে কোন রকম হাসরে আয়। সেদিন কোনো টাকাও চলবে না, মামাও চলবে না, কাকাও চলবে না। তোর পক্ষে আমি আল্লাহ সেই দিন উপযুক্ত ন্যায় বিচারটাই করে দিব। আমি আহকামুল হাকিমিন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। হাসরের ময়দানের মধ্যে ন্যায় বিচার হবে সেই দিন, আর কারো কোনো হ্যাঁ হু করার সুযোগ। ভাই একটু জোরে বলেন না, সুযোগ। আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুক, ন্যায় নীতির সাথে জীবন যাপন করার তৌফিক দান করুক, 5 ওয়াক্ত নামাজের সাথে বন্ধুত্ব রাখার তৌফিক দান করুক। আমিন। এখনো শুনি নাই, আরো জোরে বলেন। বড়দেরকে সম্মান, ছোটদেরকে স্নেহ করার তৌফিক দান করুক, মা বাবা সেবা করার তৌফিক দান করুক, হালাল ভাবে ব্যবসা করার তৌফিক দান করুক, ডেলি 2 বার বউ ফিটানোর তৌফিক দান করুক। আমিন। হচ্ছে আবিয়া তাক্কল সুপ করে থেকে বিয়া তাক্কল ডাইরেক্ট আমিন ডবল করে হয়ে ফেলিয়ে দেব। হত সুযোগই বেতোয়াই দি। স্বামী স্ত্রী বন্ধুর মতো জীবন যাপন করার তৌফিক দান করুক। জোরে বলেন, আরো জোরে। বিয়া কে কে করেন নাই হাত তোলেন। সাইও বিয়া তাক্কল নতুল্য আবার ওই ডাইরেক্ট দিয়ে গিয়ে দেছ হালিয়ে করে ফেলে কোথায় বিয়ে। এবার হাত নামান। যারা বিবাহিত আছেন তারা হাত তোলেন, তোলেন। আমি আগে তুলছি বিয়াটা। এবার হাত নামান। এই কথাটা মাথায় রাখবেন, পৃথিবীর সবচাইতে প্রথম সম্পর্কের নাম স্বামী স্ত্রী। সুবহানাল্লাহ, জোরে বলেন। মা ছেলে সম্পর্ক শুরু হয়েছে পরে, স্বামী স্ত্রীর সম্পর্ক শুরু হয়েছে পৃথিবীর সব সৃষ্টির সব সম্পর্কে শুরুর। কারণ আদম এবং হাওয়ার আগে আর কোনো মানব, আর আদম এবং হাওয়ার সম্পর্ক হচ্ছে স্বামী স্ত্রী। সুবহানাল্লাহ, জোরে বলি না। তো স্বামী স্ত্রীর সম্পর্কটা হচ্ছে জান্নাতি সম্পর্ক। ওইটার গুরুত্ব না বুঝার কারণে আজকে ডিভোর্স পর ডিভোর্স আদালতের মধ্যে মামলা হামলা হচ্ছে। কথা বলেন ঠিক কিনা?
আল্লাহ পাক আমাদের সব স্বামী স্ত্রীদেরকে এই পবিত্র বন্ধনের সম্মান রক্ষা করার তৌফিক দান করুক। আমার ভাই একজন অনুরোধ করেছেন, সেই অনুরোধটুকু পালন করে আমি আপনাদের থেকে বিদায় নিব। সবাই মিলে আমার সাথে পড়তে পারবেন ইনশাআল্লাহ? শেষ ভালো যার সব ভালো তার, সবাই পড়তে পারবেন ইনশাআল্লাহ? সবাই মিলে নূর ওয়ালা नूर लेकर सारे आलम में ये देखो कैसा नूर छाया है। अस्सलातु माशाअल्लाह रसूलल्लाह अस्सलातु वस्सलामु अलैका या सरकार की आमद दिलदार की आमद नबी की आमद हुजूर की आमद रहमत की आमद आमीन की आमद नबी की आमद हुजूर की आमद मरहबा मरहबा या मुस्तफा मरहबा या ডান হাত তুলে তুলে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া। এবার আল্লাহর জিকিরে জবান খুলে আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ, এবার বলেন আলহামদুলিল্লাহ, এবার বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। এবার দুইটা বিক্কার হাত রবের দরবারে তুলে দিয়ে ঈমানি গর্জন দিয়ে বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা সুশৃঙ্খলভাবে থাকবেন, আমার ভাই আলোচনা করবে, আপনারা বসবেন শুনবেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। উনি যদি আছেই হয়, সব পারেই হয়, আমাদের এত টেনশন কেন? হয়তো উনি পারে না সেজন্য টেনশন, এটা তো কখনো হতে পারে না। তাহলে আমাদের এত টেনশন কেন? এত এত বড় একজন মালিক থাকার পরও আল্লাহ উত্তর দেয় আমি পারি। টেনশন হওয়ার কারণ হচ্ছে তোরা ধৈর্য ধরতে পারস না। আল্লাহ পাক বলে যে আমি দিতে পারি, কিন্তু তোরা অসহ্য করতে পারস না। আমি আল্লাহ জ্ঞান দিতে পারি, কিন্তু তোরা অহংকার করে সেটাকেও নষ্ট করে ফেলেস, রাখতে জানোস না। আমি আল্লাহ সম্পদ দিতে পারি, সেটাকে তোরা দুই নাম্বারই করে নষ্ট করতে দেরি করস না। আমি আল্লাহ পারি, কিন্তু আমি দেওয়ার জন্য তোরা বান্দারা অপেক্ষা করতে পারস না, সেজন্যই তোদের এত টেনশন। কথা বলেন ঠিক কি না? আজকে আমার যুবক ভাইয়ের একটা কথা মনে রাখবেন, যে সমস্যা এখন সর্বদিকে দেখা যাচ্ছে সেটার নাম টেনশন। সেটার নাম কি? বড় ছোট জোয়ান বুড়ো সবার ভাই, সবার কি? সবার জীবনে টেনশন কম বেশি আছে না নাই? এবার বলেন হবে কোনটা যেটা আল্লাহ চাইবে? কথা বলেন, কথা বলেন। আর আল্লাহ যা করেন বান্দার ভালোর জন্য করেন, এই কথায় সবাই একমত আছেন তো ভাইয়েরা? আল্লাহ যখন যা করেন বান্দার কিসের জন্য করে? আর আল্লাহ যেহেতু ভালোর জন্যই করে, সেটাই হবে যেটা আল্লাহ চাইবে। তাহলে আমাদের টেনশন করার দরকার কি? আপনার শুধু একটা কাজ হবে, সেটা হচ্ছে যে আমার আল্লাহ যা দিয়ে খুশি, আমি বান্দা সেটা আজকে থেকে পেয়ে খুশি।
আমার আল্লাহ আমাকে যেভাবে রেখে খুশি হবে, আমি বান্দা আজকে থেকে সেভাবে থেকে খুশি হব। দেখবেন আপনার যদি আত্মীয় স্বজনরা আপনার চতুর্দিকে আগুনও জ্বালাই দেয়, ওই আগুনের ভিতরে আপনি শান্তির প্রশান্তির নিঃশ্বাস নিতে পারবেন আল্লাহর রহমতে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। তিনি আছে, দেখে, দিতে পারে। তাহলে আমাদের কোনো টেনশন করার দরকার। আমাদের কি করতে হবে? অপেক্ষা। সবাই বলেন আমাদের কি করতে হবে? সত্যি করে একটা কথা বলেন, এই পর্যন্ত জীবনে যার যত বিপদ মুসিবত আসছে, একটাও কি আজীবন আছে? বলেন না রে ভাই, আছে? কোনো না কোনো ভাবে আল্লাহ তাআলা আপনাকে তুলে দিয়েছেন, উঠাই নিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? মিস্টার নমরুদ ইব্রাহিম নবীকে জ্বালানোর জন্য আগুন জ্বালাইছে কি জ্বালাই নাই? পড়তে পারছে? বাঁচার জন্য নিঃশ্বাসের দরকার, নিঃশ্বাসের জন্য ফুসফুসের দরকার। অনেকেই ধোঁয়া ঢুকাইতে ঢুকাইতে ফুসফুসি, জোরে বলেন না রে ভাই। অনেক সময় দেখা যায় সিগারেটের পর সিগারেট যে খায় তার ক্যান্সার হয় না, আবার অনেকে যে জীবনে সিগারেটেই খায় নাই। কথা বলেন, কথা বলেন, কথা বলেন, কথা বলেন। অনেক সময় আপনার আমার মাথা ঘুরে যায়, যে খাইলো সিগারেট তার কোনো কিছু হলো না, আর যে কিছুই খাই নাই জীবনে একটা কি জানে কয় সুপারিও খাই নাই। কথা বলেন না রে ভাই। মনে রাখবেন আল্লাহ যখন যা করে বান্দার ভালোর জন্য করে। আমি কিভাবে বুঝাই আপনাদেরকে, আপনি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, হাঁটতে হাঁটতে ধাক্কায় পা মচকায় গেছেন, একটু খেয়াল করবেন, পা মচকায় গেছে, ব্যথা লাগছে না? হয়তো থাকবে না 10 মিনিট পরে, কিন্তু ব্যথা পাইছেন তো? এই 10টা মিনিট যদি ব্যথা পেয়ে ধৈর্য ধারণ করেন, রব্বুল আলামিন আমাদের প্রতি এত দয়াবান, নবী রাহমাতুল লিল আলামিনের উম্মতে হওয়ার কারণে ওই 10 মিনিটে ধৈর্য ধরার কারণে আল্লাহ আপনার গুনাহ মাফ করে দিবেন। আমি সবার থেকে একটা প্রশ্নের উত্তর চাই, তাহলে এই প্রশ্নের উত্তর দিলে আপনারা অনেক প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। আমাদেরকে আল্লাহর চাইতে কেউ বেশি ভালোবাসে? আর ভালোবাসার সৃষ্টি জাহান্নামে যাবে নাকি জান্নাতে যাবে? কোনটা? আল্লাহও চায় আমরা যেন জান্নাতে যাই। এটা কার চাওয়া? কিন্তু যিনি আইন বানায় তিনি আইন ভাঙলে সুন্দর লাগে? উনি বলেছেন গুনাহ করলে জাহান্নামে যাবে। এবার বলেন আমাদের জীবনে কি সওয়াব বেশি না গুনাহ বেশি? গুনাহ হলে কোথায় যায়? জাহান্নামে। ভাইয়া বলেন না কোথায় যায়? জাহান্নামে। আল্লাহ চাচ্ছে আমাদেরকে কোথায় দিতে? আমরা আমাদের ভুলের কারণে কোথায় চলে যাচ্ছি? তো জাহান্নামে যদি আপনি যান, গুনার কারণে সাজা আছে না নাই? এবার আওয়াজটা যেন ছোট না হয়, সবাই মিলে উত্তরটা বড় করে দিবেন। দুনিয়ার আগুনের কষ্ট বেশি নাকি জাহান্নামের আগুনের কষ্ট? দুনিয়ার সাপের বিষ বেশি নাকি জাহান্নামের সাপের? দুনিয়ার কষ্ট বেশি নাকি জাহান্নামের? আল্লাহ কি করে জানেন? একটু মনোযোগ। যাদের আল্লাহ ভালো চায় তারা যদি গুনাহ বেশি করে, জাহান্নামের 10,000 বছরের আগুন থেকে বাঁচানোর জন্য আল্লাহ তাদেরকে দুনিয়াতে 2 বছরের কষ্ট দিয়ে মাফ করে দেয়। সুবহানাল্লাহ। মনে আর একটু জোরে হবে ওই বছর ওই জগতে গেলে 10,000 বছর আগুনে জ্বলতে হবে। 10,000 বছর। আল্লাহ পাক বলে যে দুনিয়ার 2টা বছর তুলে দিচ্ছি, কষ্টটা একটু সয়ে নেয়, কষ্টটা একটু সয়ে নেয়। জাহান্নামে তোর মাথায় হাত বুলাই দিয়ে তোকে সান্ত্বনা দেওয়ার কেউ থাকবে না। দুনিয়ায় তোর মা থাকবে, তোর বাবা থাকবে, তোর বন্ধু থাকবে, তোর আত্মীয় থাকবে, তোর স্বজন থাকবে, তোর আপন থাকবে। তাদের কাছে দুঃখ বলে হালকা করতে পারবি, জাহান্নামে কাউকে পাবি না। ও বান্দা, আমি রব চাচ্ছি তোকে জান্নাতে দিতে, জান্নাতে দিতে, জান্নাতে দিতে। আমি আল্লাহ এত সুন্দর তাজরি মিন তাহতিহাল আনহার ওয়ালা জান্নাতটা আমি রব আমার জন্য বানাই নাই, ফেরেশতারা থাকার জন্য বানাই নাই, আমি আল্লাহ বানাই
বানিয়েছি তোরা মানব জাতি থাকার জন্য, মানব জাতি থাকার জন্য। সুবহানাল্লাহ। ও আমার বান্দা, রব বলে ও আমার বান্দা, জানিস আমি কিভাবে সাজিয়েছি জান্নাতটাকে? জান্নাতটাকে আমি আল্লাহ এমন ভাবে সাজিয়েছি, এক জিনিস বারবার দেখলে মানুষ বিরক্ত হয়ে যায়, কিন্তু আমি আল্লাহ জান্নাত কেমন ভাবে সাজিয়েছি, তুই সকালে উঠে দেওয়ালের দিকে বুঝার জন্য বলা, দেওয়ালের দিকে যেইভাবে তাকাবি দেখবি এক রং, অন্য সময় তখন তাকাবি রং পাল্টাই যাবে, কালার পাল্টাই যাবে, কালার পাল্টাই যাবে। সুবহানাল্লাহ। আমি আল্লাহ জান্নাতে ফলের বাগান সাজাইয়ে দিয়েছি শুধু তোরা খাওয়ার জন্য। ওই খাবারের মধ্যে বিন্দু পরিমাণ ফরমালিন নাই, সব জান্নাতি খাবার, জান্নাতি খাবার আমি আল্লাহ বানিয়েছি আমার বান্দাদের জন্য, আমার বান্দাদের জন্য। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার বান্দারা তোদের জন্য, আল্লাহ পাক বলে যে আমি তোদের জন্য বানিয়েছি। বান্দারে আমি চাই না কেউ জাহান্নামে যাক, আমি চাই সব জান্নাতে যাক, সব জান্নাতে যাক, সব জান্নাতে যাক। এই পৃথিবী সমান 10টা পৃথিবী এক জায়গায় করলে জান্নাতের একটা ছোট্ট রুমের মতো হবে না। জান্নাতকে আমি এত বড় বানাইছি শুধু তোরা থাকার জন্য, তোরা দৌড়াদৌড়ি করার জন্য, তোরা হাঁটার জন্য, তোরা নেওয়ার জন্য। ও বান্দারে, এই দুনিয়ার 1 ইঞ্চি জায়গার জন্য বাই বাইয়ে মারামারি করিস না। আমার নবীর মাধ্যমে আমি তোদেরকে জানাই দিয়েছি যে হকে থাকার পরও ঝগড়া না করার জন্য, অশান্তি না করার জন্য, ঝগড়া থেকে বেঁচে থাকবে। নবী মুস্তাফার ফরমান, আমি নবী ওয়াদা করলাম জান্নাত আমি আল্লাহ থেকে তার জন্য জান্নাত থেকে একটা রুম নিয়ে দিব। বলেন সুবহানাল্লাহ। কিন্তু আল্লাহ নারাজ হবে বলে বড় ভাই ছোট ভাইরে বলে যা বাদ দিলাম, যা তুই নে। নবী বলে যে তোর জন্য জান্নাতে একটা ঘর আমি আল্লাহ নিজে থেকেই আল্লাহ থেকে নিয়ে দিব। নবী বলে আল্লাহ থেকে আমি চেয়ে নিয়ে দিব। ইয়া রব, আমার এই উম্মত আমার কথা রাখতে গিয়ে, তোমাকে খুশি করতে গিয়ে বাইকে জায়গা ছেড়ে দিয়েছে। আল্লাহ তোমার কাছে তো কমতি নাই, আমি বলেছিলাম জায়গা নিয়ে দিব, রুম নিয়ে দিব। আল্লাহ পাক বলে যে হাবিব, আমি আল্লাহ জান্নাতের সৃষ্টিকর্তা হলো মালিক তো আপনি নবীকে বানিয়ে দিয়েছি আপনার জন্য। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আমি আল্লাহ আইন জারি করে দিয়েছি। সুতরাং হাবিব, আমি আপনাকে নারাজ করব না, নৈরাশ করব না। আপনি বলতে থাকবেন, আমি রব কবুল করতেই থাকবো। আর সে হক হে মসনদে রিফআত রাসূলুল্লাহ কি দেখনি হে হাশর মে ইজ্জত রাসূলুল্লাহ কি। হাশরের ময়দানে প্রমাণিত হয়ে যাবে, দেখা হয়ে যাবে, প্রমাণ হয়ে যাবে আল্লাহ তাআলা আপনার আমার নবীকে কত শান মান ইজ্জত দান করেছেন। বলেন না সুবহানাল্লাহ। হাশরের ময়দানে গিয়ে দেখবেন আপনার বুক বড় হয়ে যাবে। আপনি যখন দেখবেন আপনার আল্লাহ আপনার নবীকে শান মান আরো বাড়াই দিচ্ছে, আপনার সেই দৃশ্য দেখে মন আরো বড় হয়ে যাবে, বুক বড় হয়ে যাবে। কি সৌভাগ্য আমাদের, আল্লাহ দয়া করেছেন নবী রাহমাতুল লিল আলামিনের উম্মতের খাতায় আমাদের নাম লেখা হয়েছে। বলেন না সুবহানাল্লাহ। এবার আওয়াজ দিয়ে বলেন আল্লাহ দিতে পারে, আমাদের কাজ হচ্ছে কি করা। আমি দেখাচ্ছি, আপনারা একটু দেখেন। বুঝেন, বুঝাইতে পারি না মনে। চুপ করে সিডেঙ্গে বাসা ধরতে দুন্দরি বই দেখ, ঠিক আছে না? সিডেঙ্গে বাসাইয়েন মুরব্বী কলা হতে এদিন নমাতিস এন মিক্কে সাইরে নিসুর মিক্কে সাইরে মেডের মিক্কে সাইরে দুন্দরি বই দেখ। আল্লাহ আছে জানো না, বিচার করিব তো। সত্যি করে একটা কথা বলেন, এই পৃথিবীতে আপনার জানা মতে কোন জালেম জুলুম করে টিকে থাকতে পারছে? আমি এখনো শুনি নাই, আবার সবাই দিয়ে বলেন এই পৃথিবীতে কোন জালেম জুলুম করে টিকে থাকতে পারছে? অত্যাচার করে টিকে থাকতে পারছে? জায়গা দখল করে টিকে থাকতে পারছে? গরিবের উপর অত্যাচার করে টিকে থাকতে পারছে? মানুষের হক মেরে টাকা মেরে খেয়ে টিকে থাকতে পারছে? কেন পারে নাই? রব বলে যে আমি মালিক আছি, সেটাই তোদেরকে বুঝাই দিচ্ছি। বলেন না। আমি মাঝে মধ্যে ভাবি আসলে হাসর হওয়াতে ভালোই হয়েছে। হাসর হওয়াতে, একটু বলেন না হাসর হওয়াতে। এই যে আব্বু আব্বু আমি শেষ করে দিব, আমি বিদায় নিই তাইলে আপনাদের থেকে।
কষ্ট হচ্ছে মনে হয় আপনাদের, দাঁড়ায় আছেন ভাইয়ের, আপনাদের কষ্ট হচ্ছে। হাসর হওয়াতে ভালোই হইছে। কেন জানেন? দুনিয়াতে তো ন্যায় অন্যায় হয়ে যায়, অন্যায় ন্যায় হয়ে যায়। বিচারের কাঠগড়ায় গেলে, বিচারের কাঠগড়ায় গেলে একটু একটু বুঝে বুঝে বলেন না, কত বিনা দোষে আসামি জেলখানায়। একটু জোরে বলেন, কত বিনা দোষে আসামি জেলখানায়। শুধু টাকা ক্ষমতা না থাকার কারণে জেলখানার মধ্যে পচে পচে জীবন নষ্ট হয়ে যাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? এবার সেই অপরাধী না করেও অপরাধের শিকার হয়ে আসামির শব্দটা নিজের নামের সাথে লাগিয়ে জেলখানায় বসে বসে আল্লাহকে স্মরণ করছে, আর আল্লাহকে বলছে, আল্লাহ আমার পক্ষে কথা বলানোর মতো টাকা আমার কাছে নাই, আমার পক্ষে দাঁড়ানোর মতো ক্ষমতা আমার কাছে। আল্লাহ আমার কোনো মামা চাচা জেডা বলতে কেউ। রব বলে যে তুই টেনশন করিস না, ধৈর্য ধরে কোন রকম হাসরে আই। সেদিন কোনো টাকাও চলবে না, মামাও চলবে না, কাকাও চলবে না। তোর পক্ষে আমি আল্লাহ সেই দিন উপযুক্ত ন্যায় বিচারটাই করে দিব। আমি আহকামুল হাকিমিন। চিৎকার দিয়ে বলেন সুবহান। হাসরের ময়দানের মধ্যে ন্যায় বিচার হবে সেদিন, আর কারো কোনো হ্যাঁ হু করার সুযোগ। ভাই একটু জোরে বলেন না, সুযোগ। আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুক, ন্যায় নীতির সাথে জীবন যাপন করার তৌফিক দান করুক, 5 ওয়াক্ত নামাজের সাথে বন্ধুত্ব রাখার তৌফিক দান করুক। আমিন। এখনো শুনি নাই, আরো জোরে বলেন। বড়দেরকে সম্মান, ছোটদেরকে স্নেহ করার তৌফিক দান করুক, মা বাবা সেবা করার তৌফিক দান করুক, হালাল ভাবে ব্যবসা করার তৌফিক দান করুক, ডেলি 2 বার বউ ফিটানোর তৌফিক দান করুক। আমিন। হদ্দাস আবিয়া তাক্কল সুব করে থেকে বিয়া তাক্কল ডাইরেক্ট আমিন ডবল করে হয়ে ফেলিয়ে দে। হদ্দাস সুযোগই বেতো আদি। স্বামী স্ত্রী বন্ধুর মতো জীবন যাপন করার তৌফিক দান করুক। জোরে বলেন, আরো জোরে। বিয়া কে কে করেন নাই হাত তোলেন। সাইও বিয়া তাক্কল তুললো আবার ওই ডাইরেক্ট দিয়ে গিয়ে দেছ হালিয়ে করে ফেলে কোথায় বিয়ে। এবার হাত নামান, যারা বিবাহিত আছেন তারা হাত তোলেন, তোলেন। আমি আগে তুলছি বিয়াটা। এবার হাত নামান। এই কথাটা মাথায় রাখবেন, পৃথিবীর সবচাইতে প্রথম সম্পর্কের নাম স্বামী স্ত্রী। সুবহানাল্লাহ, জোরে বলেন। মা ছেলে সম্পর্ক শুরু হয়েছে পরে, স্বামী স্ত্রীর সম্পর্ক শুরু হয়েছে পৃথিবীর সব সৃষ্টির সব সম্পর্ক শুরুর। কারণ আদম এবং হাওয়ার আগে আর কোনো মানব, আর আদম এবং হাওয়ার সম্পর্ক হচ্ছে স্বামী স্ত্রী। সুবহানাল্লাহ, জোরে বলি না। তো স্বামী স্ত্রীর সম্পর্কটা হচ্ছে জান্নাতি সম্পর্ক। ওইটার গুরুত্ব না বুঝার কারণে আজকে ডিভোর্স পর ডিভোর্স আদালতের মধ্যে মামলা হামলা হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক আমাদের সব স্বামী স্ত্রীদেরকে এই পবিত্র বন্ধনের সম্মান রক্ষা করার তৌফিক দান করুক। আমার ভাই একজন অনুরোধ করেছেন, সেই অনুরোধটুকু পালন করে আমি আপনাদের থেকে বিদায় নিব। সবাই মিলে আমার সাথে পড়তে পারবেন ইনশাআল্লাহ? শেষ ভালো যার সব ভালো তার, সবাই পড়তে পারবেন ইনশাআল্লাহ? সবাই মিলে নূর ওয়ালা नूर लेकर सारे आलम में ये देखो कैसा नूर छाया है। अस्सलातु माशाअल्लाह रसूलल्लाह अस्सलातु वस्सलामु अलैका या सरकार की आमद, दिलदार की आमद, नबी की आमद, हुजूर की आमद, रहमत की आमद, आमीन की आमद, नबी की आमद, हुजूर की आमद, मरहबा मरहबा या मुस्तफा मरहबा या। ডান হাত তুলে তুলে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া। এবার আল্লাহর জিকিরে জবান খুলে আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ।
এবার বলেন আলহামদুলিল্লাহ, এবার বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। এবার দুইটা বিক্কার হাত রবের দরবারে তুলে দিয়ে ঈমানি গর্জন দিয়ে বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা সুশৃঙ্খল ভাবে থাকবেন, আমার ভাই আলোচনা করবে, আপনারা বসবেন শুনবেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। উনি যদি আছেই হয়, সব পারেই হয়, আমাদের এত টেনশন কেন? হয়তো উনি পারে না সেজন্য টেনশন, এটা তো কখনো হতে পারে না। তাহলে আমাদের এত টেনশন কেন? এত এত বড় একজন মালিক থাকার পরও আল্লাহ উত্তর দেয় আমি পারি। টেনশন হওয়ার কারণ হচ্ছে তোরা ধৈর্য ধরতে পারস না। আল্লাহ পাক বলে যে আমি দিতে পারি, কিন্তু তোরা অসহ্য করতে পারস না। আমি আল্লাহ জ্ঞান দিতে পারি, কিন্তু তোরা অহংকার করে সেটাকেও নষ্ট করে ফেলেস, রাখতে জানোস না। আমি আল্লাহ সম্পদ দিতে পারি, সেটাকে তোরা দুই নাম্বারই করে নষ্ট করতে দেরি করস না। আমি আল্লাহ পারি, কিন্তু আমি দেওয়ার জন্য তোরা বান্দার অপেক্ষা করতে পারস না, সেজন্যই তোদের এত টেনশন। কথা বলেন ঠিক কিনা? আজকে আমার যুবক ভাইয়ের একটা কথা মনে রাখবেন, যে সমস্যা এখন সর্বদিকে দেখা যাচ্ছে সেটার নাম টেনশন। সেটার নাম কি? বড় ছোট জোয়ান বুড়ো সবার ভাই, সবার কি? সবার জীবনে টেনশন কম বেশি আছে না নাই? এবার বলেন হবে কোনটা যেটা আল্লাহ চাইবে? কথা বলেন, কথা বলেন। আর আল্লাহ যা করেন বান্দার ভালোর জন্য করেন, এই কথায় সবাই একমত আছেন তো ভাইয়েরা? আল্লাহ যখন যা করেন বান্দার কিসের জন্য করে? আর আল্লাহ যেহেতু ভালোর জন্যই করে, সেটাই হবে যেটা আল্লাহ চাইবে। তাহলে আমাদের টেনশন করার দরকার কি? আপনার শুধু একটা কাজ হবে, সেটা হচ্ছে যে আমার আল্লাহ যা দিয়ে খুশি, আমি বান্দা সেটা আজকে থেকে পেয়ে খুশি। আমার আল্লাহ আমাকে যেভাবে রেখে খুশি হবে, আমি বান্দা আজকে থেকে সেভাবে থেকে খুশি হব। দেখবেন আপনার যদি আত্মীয় স্বজনরা আপনার চতুর্দিকে আগুনও জ্বালাই দেয়, ওই আগুনের ভিতরে আপনি শান্তির প্রশান্তির নিঃশ্বাস নিতে পারবেন আল্লাহর রহমতে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। তিনি আছে, দেখে, দিতে পারে। তাহলে আমাদের কোনো টেনশন করার দরকার। আমাদের কি করতে হবে? অপেক্ষা। সবাই বলেন আমাদের কি করতে হবে? সত্যি করে একটা কথা বলেন, এই পর্যন্ত জীবনে যার যত বিপদ মুসিবত আসছে, একটাও কি আজীবন আছে? বলেন না রে ভাই, আছে? কোনো না কোনো ভাবে আল্লাহ তাআলা আপনাকে তুলে দিয়েছেন, উঠাই নিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? মিস্টার নমরুদ ইব্রাহিম নবীকে জ্বালানোর জন্য আগুন জ্বালাইছে কি জ্বালাই নাই? ফুটতে পারছে। বাঁচার জন্য নিঃশ্বাসের দরকার, নিঃশ্বাসের জন্য ফুসফুসের দরকার। অনেকেই ধোঁয়া ঢুকাইতে ঢুকাইতে ফুসফুসি, জোরে বলেন না রে ভাই। অনেক সময় দেখা যায় সিগারেটের পর সিগারেট যে খায় তার ক্যান্সার হয় না। আবার অনেকে যে জীবনে সিগারেটই খায় নাই। কথা বলেন, কথা বলেন, কথা বলেন, কথা বলেন। অনেক সময় আপনার আমার মাথা ঘুরে যায়
যে খাইলো সিগারেট তার কোনো কিছু হলো না, আর যে কিছুই খাই নাই, জীবনে একটা কি জানে কই সুপারিও খাই নাই। কথা বলেন না রে ভাই। মনে রাখবেন, আল্লাহ যখন যা করে বান্দার ভালোর জন্য করে। আমি কিভাবে বুঝাই আপনাদেরকে, আপনি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, হাঁটতে হাঁটতে ধাক্কায় পা মচকায় গেছেন, একটু খেয়াল করবেন, পা মচকায় গেছে, ব্যথা লাগছে না? হয়তো থাকবে না 10 মিনিট পরে, কিন্তু ব্যথা পাইছেন তো? এই 10টা মিনিট যদি ব্যথা পেয়ে ধৈর্য ধারণ করেন, রব্বুল আলামিন আমাদের প্রতি এত দয়াবান নবী রাহমাতুল লিল আলামিনের উম্মতে হওয়ার কারণে ওই 10 মিনিটে ধৈর্য ধরার কারণে আল্লাহ আপনার গুনাহ মাফ করে দেন। আমি সবার থেকে একটা প্রশ্নের উত্তর চাই, তাহলে এই প্রশ্নের উত্তর দিলে আপনারা অনেক প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। আমাদেরকে আল্লাহর চাইতে কেউ বেশি ভালোবাসে? আর ভালোবাসার সৃষ্টি জাহান্নামে যাবে নাকি জান্নাতে যাবে, কোনটা? আল্লাহও চায় আমরা যেন জান্নাতে যাই। এটা কার চাওয়া? কিন্তু যিনি আইন বানায় তিনি আইন ভাঙলে সুন্দর লাগে? উনি বলেছেন গুনাহ করলে জাহান্নামে যাবে। এবার বলেন, আমাদের জীবনে কি সওয়াব বেশি না গুনাহ বেশি? গুনাহ হলে কোথায় যায়? ভাইয়া বলেন না, কোথায় যায়? জাহান্নামে। আল্লাহ চাচ্ছে আমাদেরকে কোথায় দিতে? আমরা আমাদের ভুলের কারণে কোথায় চলে যাচ্ছি? তো জাহান্নামে যদি আপনি যান, গুনার কারণে সাজা আছে না নাই? এবার আওয়াজটা যেন ছোট না হয়, সবাই মিলে উত্তরটা বড় করে দিবেন। দুনিয়ার আগুনের কষ্ট বেশি নাকি জাহান্নামের আগুনের কষ্ট? দুনিয়ার সাপের বিষ বেশি নাকি জাহান্নামের সাপের? দুনিয়ার কষ্ট বেশি নাকি জাহান্নামের? আল্লাহ কি করে জানেন? একটু মনোযোগ। যাদের আল্লাহ ভালো চায় তারা যদি গুনাহ বেশি করে, জাহান্নামের 10,000 বছরের আগুন থেকে বাঁচানোর জন্য আল্লাহ তাদেরকে দুনিয়াতে 2 বছরের কষ্ট দিয়ে মাফ করে দেয়। সুবহানাল্লাহ। মনে আরেকটু জোরে হবে। ওই বছর ওই জগতে গেলে 10,000 বছর আগুনে জ্বলতে হবে। 10,000 বছর। আল্লাহ পাক বলে যে দুনিয়ার 2টা বছর তুলে দিচ্ছি, কষ্টটা একটু সয়ে নেয়, কষ্টটা একটু সয়ে নেয়। জাহান্নামে তোর মাথায় হাত বুলাই দিয়ে তোকে সান্ত্বনা দেওয়ার কেউ থাকবে না। দুনিয়ায় তোর মা থাকবে, তোর বাবা থাকবে, তোর বন্ধু থাকবে, তোর আত্মীয় থাকবে, তোর স্বজন থাকবে, তোর আপন থাকবে। তাদের কাছে দুঃখ বলে হালকা করতে পারবি, জাহান্নামে কাউকে পাবি না। ও বান্দা, আমি রব চাচ্ছি তোকে জান্নাতে দিতে, জান্নাতে দিতে, জান্নাতে দিতে। আমি আল্লাহ এত সুন্দর তাজরি মিন তাহতিহাল আনহার ওয়ালা জান্নাতটা আমি রব আমার জন্য বানাই নাই, ফেরেশতারা থাকার জন্য বানাই নাই, আমি আল্লাহ বানিয়েছি তোরা মানব জাতি থাকার জন্য, মানব জাতি থাকার জন্য। সুবহানাল্লাহ। ও আমার বান্দা, রব বলে, ও আমার বান্দা, জানিস আমি কিভাবে সাজিয়েছি জান্নাতটাকে? জান্নাতটাকে আমি আল্লাহ এমন ভাবে সাজিয়েছি, এক জিনিস বারবার দেখলে মানুষ বিরক্ত হয়ে যায়, কিন্তু আমি আল্লাহ জান্নাতকে এমন ভাবে সাজিয়েছি, তুই সকালে উঠে দেওয়ালের দিকে বুঝার জন্য বলা, দেওয়ালের দিকে যেইভাবে তাকাবি দেখবি এক রং, অন্য সময় তখন তাকাবি রং পাল্টাই যাবে, কালার পাল্টাই যাবে, কালার পাল্টাই যাবে। সুবহানাল্লাহ। আমি আল্লাহ জান্নাতে ফলের বাগান সাজাইয়ে দিয়েছি শুধু তোরা খাওয়ার জন্য। ওই খাবারের মধ্যে বিন্দু পরিমাণ ফরমালিন নাই, সব জান্নাতি খাবার, জান্নাতি খাবার আমি আল্লাহ বানিয়েছি আমার বান্দাদের জন্য, আমার বান্দাদের জন্য। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার বান্দারা তোদের জন্য, আল্লাহ পাক বলে যে আমি তোদের জন্য বানিয়েছি। বান্দারে, আমি চাই না কেউ জাহান্নামে যাক, আমি চাই সব জান্নাতে যাক, সব জান্নাতে যাক, সব জান্নাতে যাক। এই পৃথিবী সমান 10টা পৃথিবী এক জায়গায় করলে জান্নাতের একটা ছোট্ট রুমের মতো হবে না। জান্নাতকে আমি এত বড় বানাইছি শুধু তোরা থাকার জন্য, তোরা দৌড়াদৌড়ি করার জন্য, তোরা হাঁটার জন্য, তোরা নেওয়ার জন্য। ও বান্দারে, এই দুনিয়ার 1 ইঞ্চি জায়গার জন্য বাই বাইয়ে মারামারি করিস না। আমার নবীর মাধ্যমে আমি তোদেরকে জানাই দিয়েছি যে হকে থাকার পরও ঝগড়া না করার জন্য, অশান্তি না করার জন্য ঝগড়া থেকে বেঁচে থাকবে। নবী মুস্তাফার ফরমান, আমি নবী ওয়াদা করলাম জান্নাত আমি আল্লাহ থেকে তার জন্য জান্নাত থেকে একটা রুম নিয়ে দিব। বলেন সুবহানাল্লাহ। কিন্তু আল্লাহ নারাজ হবে বলে বড় ভাই ছোট ভাইরে বলে যা বাদ দিলাম, যা তুই নে। নবী বলে যে তোর জন্য জান্নাতে একটা ঘর আমি আল্লাহ নিজে থেকেই আল্লাহ থেকে নিয়ে দিব। নবী বলে আল্লাহ থেকে আমি চেয়ে নিয়ে দিব। ইয়া রব,
আমার এই উম্মত আমার কথা রাখতে গিয়ে, তোমাকে খুশি করতে গিয়ে বাইকে জায়গা ছেড়ে দিয়েছে। আল্লাহ তোমার কাছে তো কমতি নাই, আমি বলেছিলাম জায়গা নিয়ে দিব, রুম নিয়ে দিব। আল্লাহ পাক বলে যে হাবিব, আমি আল্লাহ জান্নাতের সৃষ্টিকর্তা হলো মালিক, তো আপনি নবীকে বানিয়ে দিয়েছি আপনার জন্য। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আমি আল্লাহ আইন জারি করে দিয়েছি। সুতরাং হাবিব, আমি আপনাকে নারাজ করব না, নৈরাশ করব না। আপনি বলতে থাকবেন, আমি রব কবুল করতেই থাকবো। আরে সে হক হে মসনদে রিফআত রাসূলুল্লাহ কি দেখনি হে হাশর মে ইজ্জত রাসূলুল্লাহ কি। হাশরের ময়দানে প্রমাণিত হয়ে যাবে, দেখা হয়ে যাবে, প্রমাণ হয়ে যাবে আল্লাহ তাআলা আপনার আমার নবীকে কত শান মান ইজ্জত দান করেছেন। বলেন না সুবহানাল্লাহ। হাশরের ময়দানে গিয়ে দেখবেন আপনার বুক বড় হয়ে যাবে। আপনি যখন দেখবেন আপনার আল্লাহ আপনার নবীকে শান মান আরো বাড়াই দিচ্ছে, আপনার সেই দৃশ্য দেখে মন আরো বড় হয়ে যাবে, বুক বড় হয়ে যাবে। কি সৌভাগ্য আমাদের, আল্লাহ দয়া করেছেন, নবী রাহমাতুল লিল আলামিনের উম্মতের খাতায় আমাদের নাম লেখা হয়েছে। বলেন না সুবহানাল্লাহ। এবার আওয়াজ দিয়ে বলেন, আল্লাহ দিতে পারে, আমাদের কাজ হচ্ছে কি করা। আমি দেখাচ্ছি, আপনারা একটু দেখেন। বুঝেন, বুঝাইতে পারি না মনে। চুপ করে সিডেঙ্গে বাসা ধরতে দুন্দরি বই দেখ, ঠিক আছে না? সিডেঙ্গে বাসাইয়েন মুরব্বী কলা হতে এদিন নমাতিস এন মিক্কে সাইরে নিসুর মিক্কে সাইরে মেডের মিক্কে সাইরে দুন্দরি বই দেখ। আল্লাহ আছে জানো না, বিচার করিব তো। সত্যি করে একটা কথা বলেন, এই পৃথিবীতে আপনার জানা মতে কোন জালেম জুলুম করে টিকে থাকতে পারছে? আমি এখনো শুনি নাই, আবার সবাই দিয়ে বলেন, এই পৃথিবীতে কোন জালেম জুলুম করে টিকে থাকতে পারছে? অত্যাচার করে টিকে থাকতে পারছে? জায়গা দখল করে টিকে থাকতে পারছে? গরিবের উপর অত্যাচার করে টিকে থাকতে পারছে? মানুষের হক মেরে টাকা মেরে খেয়ে টিকে থাকতে পারছে? কেন পারে নাই? রব বলে যে আমি মালিক আছি, সেটাই তোদেরকে বুঝাই দিচ্ছি। বলেন না। আমি মাঝে মধ্যে ভাবি, আসলে হাসর হওয়াতে ভালোই হয়েছে। হাসর হওয়াতে, একটু বলেন না, হাসর হওয়াতে। এই যে আব্বু আব্বু, আমি শেষ করে দিব, আমি বিদায় নিই তাইলে আপনাদের থেকে। কষ্ট হচ্ছে মনে হয় আপনাদের, দাঁড়ায় আছেন ভাইয়ের, আপনাদের কষ্ট হচ্ছে। হাসর হওয়াতে ভালোই হয়েছে। কেন জানেন? দুনিয়াতে তো ন্যায় অন্যায় হয়ে যায়, অন্যায় ন্যায় হয়ে যায়। বিচারের কাঠ গড়াই গেলে, বিচারের কাঠ গড়াই গেলে, একটু একটু বুঝে বুঝে বলেন না। কত বিনা দোষে আসামি জেলখানায়, একটু জোরে বলেন। কত বিনা দোষে আসামি জেলখানায়, শুধু টাকা ক্ষমতা না থাকার কারণে জেলখানার মধ্যে পচে পচে জীবন নষ্ট হয়ে যাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? এবার সেই অপরাধী না করে অপরাধের শিকার হয়ে আসামি শব্দটা নিজের নামের সাথে লাগিয়ে জেলখানায় বসে বসে আল্লাহকে স্মরণ করছে, আর আল্লাহকে বলছে, আল্লাহ আমার পক্ষে কথা বলানোর মতো টাকা আমার কাছে নাই, আমার পক্ষে দাঁড়ানোর মতো ক্ষমতা আমার কাছে। আল্লাহ আমার কোনো মামা চাচা জেডা বলতে কেউ। রব বলে যে তুই টেনশন করিস না, ধৈর্য ধরে কোন রকম হাসরে আই। সেদিন কোনো টাকাও চলবে না, মামাও চলবে না, কাকাও চলবে না। তোর পক্ষে আমি আল্লাহ সেই দিন উপযুক্ত ন্যায় বিচারটাই করে দিব। আমি আহকামুল হাকিমিন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। হাসরের ময়দানের মধ্যে ন্যায় বিচার হবে সেদিন, আর কারো কোনো হ্যাঁ হু করার সুযোগ। ভাই একটু জোরে বলেন না, সুযোগ। আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন, ন্যায় নীতির সাথে জীবন যাপন করার তৌফিক দান করুন, 5 ওয়াক্ত নামাজের সাথে বন্ধুত্ব রাখার তৌফিক দান করুন। আমিন। এখনো শুনি নাই, আরো জোরে বলেন। বড়দেরকে সম্মান, ছোটদেরকে স্নেহ করার তৌফিক দান করুক, মা বাবা সেবা করার তৌফিক দান করুক,
হালাল ভাবে ব্যবসা করার তৌফিক দান করুক, ডেলি 2 বার বউ ফিটানোর তৌফিক দান করুক। ইয়ো আমিন হত্তাছে আবিয়া তাক্কল সুগরে থেকে বিয়া তাক্কল ডাইরেক্ট আমিন ডবল করে হয়ে বেরিয়ে দে হত সুযোগই বেতো আদি। স্বামী স্ত্রী বন্ধুর মতো জীবন যাপন করার তৌফিক দান করুক। জোরে বলেন, আরো জোরে। বিয়া কে কে করেন নাই হাত তোলেন। সাইও বিয়া তাক্কল নতুল্য আবার ওই ডাইরেক্ট দিয়ে এগিয়ে দেছ হালিয়ে করে ফেলে কুতু বিয়ে। এবার হাত নামান, যারা বিবাহিত আছেন তারা হাত তোলেন, তোলেন, আমি আগে তুলছি। বিয়াতা এবার হাত নামান। এই কথাটা মাথায় রাখবেন, পৃথিবীর সবচাইতে প্রথম সম্পর্কের নাম স্বামী স্ত্রী। সুবহানাল্লাহ জোরে বলেন। মা ছেলে সম্পর্ক শুরু হয়েছে পরে, স্বামী স্ত্রীর সম্পর্ক শুরু হয়েছে পৃথিবীর সব সৃষ্টির সব সম্পর্কে শুরুর। কারণ আদম এবং হাওয়ার আগে আর কোন মানব, আর আদম এবং হাওয়ার সম্পর্ক হচ্ছে স্বামী স্ত্রী। সুবহানাল্লাহ জোরে বলি না। তো স্বামী স্ত্রীর সম্পর্কটা হচ্ছে জান্নাতি সম্পর্ক। ওইটার গুরুত্ব না বুঝার কারণে আজকে ডিভোর্স পর ডিভোর্স আদালতের মধ্যে মামলা হামলা হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক আমাদের সব স্বামী স্ত্রীদেরকে এই পবিত্র বন্ধনের সম্মান রক্ষা করার তৌফিক দান করুক। আমার ভাই একজন অনুরোধ করেছেন, সেই অনুরোধটুকু পালন করে আমি আপনাদের থেকে বিদায় নিব। সবাই মিলে আমার সাথে পড়তে পারবেন ইনশাআল্লাহ? শেষ ভালো যার সব ভালো তার, সবাই পড়তে পারবেন ইনশাআল্লাহ? সবাই মিলে নূর ওয়ালা नूर लेकर सारे आलम में ये देखो कैसा नूर छाया है। अस्सलातु माशाअल्लाह रसूलल्लाह अस्सलातु वस्सलामु अलैका या सरकार की आमद, दिलदार की आमद, नबी की आमद, हुजूर की आमद, रहमत की आमद, आमीन की आमद, नबी की आमद, हुजूर की आमद, मरहबा मरहबा या मुस्तफा मरहबा या। ডান হাত তুলে তুলে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া। এবার আল্লাহর জিকিরে জবান খুলে আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। এবার বলেন আলহামদুলিল্লাহ। এবার বলেন লা ইলাহা ইল্লাল্লাহ।